সম্মানিত হাজিরিন, নবীজির এমন অবস্থা যেত, ওই যে বললাম ঠিক মতো খাইতে পারতো না, এমন অবস্থা হতো, ক্ষুধার কারণে বাড়িতে থাকতে পারতেছে না। হাদিস পাকের মধ্যে আসছে, একদিন খুব দুপুরবেলা ক্ষুধার কারণে বাড়িতে থাকতে ভালো লাগতেছে না, তারা মসজিদে চলে গেছে। এক নম্বরে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবাদের অবস্থা। এরপরে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়া বলতেছে, ভাই ওমর তুমি এখানে কেন আসছো? বলছে ক্ষুধার কারণে চলে আসছি। এর কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। রাসূল গিয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার? এই দুপুরে সাধারণত মানুষ বেরায় না, মদিনার গরম বেশি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে সত্তা আপনাকে হক নবী বানিয়েছেন ওই সত্তার শপথ করে বলতেছি, এই পেটের ক্ষুধার কারণে বাড়িতে থাকতে পারতেছি না, এই জন্য মসজিদে চলে আসছি। নবীজি বললেন, তোমাদেরকে যেই কারণে ঘর থেকে বের করেছে ওই বস্তু আমাকেও ঘর থেকে বের করে নিয়ে এসেছে। এরপরে তারা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়েছেন। গিয়ে দেখেন আবু আইয়ুব বাড়িতে নাই। তার বিবিকে জানালো, তার বিবি বলল, ইয়া রাসূলুল্লাহ বসেন। কারণ আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি প্রথমে গিয়া 6 মাস সেখানে ছিলেন, ওই হিসাবে ওই সাহাবী বেশি আপ্যায়ন করতেন। আর নবীজি যার বাড়িতে যাবে তারা তো তাতেই কি খুশি। এর মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চলে আসার পরে তাদেরকে খেজুর এনে দিলেন, পাকা কাঁচা সব ধরনের খেজুর খাইতে দিলেন। খেতে দেওয়ার পরে একটা ছাগলের বাচ্চা জবাই করলো। জবাই করার পরে রান্না করা হলো, রুটি তৈরি করা হলো। আল্লাহর নবী খাওয়ার পরে কয়েকটা রুটি এবং গোশতের টুকরা দিয়ে বলতেছে যে এই খাবারটুকু ফাতেমার বাড়িতে দিয়ে আসো, কারণ অনেক কয়দিন হয় ফাতেমা এরকম সুন্দর খাবার খায় না। সম্মানিত হাজিরিন, তাহলে তাদের পরিবারের অবস্থা দেখেন আর আমাদের পরিবারের অবস্থা দেখেন। যা আল্লাহর নবী যেরকম নিজেও জুহুদ তাকওয়া অবলম্বন করতেন, তার পরিবারদেরকেও ওই রকম ভাবে চালাইতেন। তাদের জন্য দুনিয়া পছন্দ করতেন না। একদিন এক মহিলা স্বর্ণের আংটি পরে নবীজির দরবারে উপস্থিত হয়েছে। আল্লাহ নবীগুলি পছন্দ করতেন না। আংটিটা দেখার কারণে তার হাতের মধ্যে বাড়ি দেওয়া শুরু করছে। এইটা দেখে এর কারণে সে একটু বিচলিত হয়ে